ভিতরে কী কী আছে ঘুরে ঘুরে দেখাবো। টিকিট কাটতে হবে নাকি? এখানে টিকিটের ব্যবস্থা আছে? কত টিকিট করতে হবে না? কত করে টিকিট? 10 টাকা করে। কয়জন আছে? 2 জন। এখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করবেন। আমরা যে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। দেখুন বন্ধুরা, সেই করছে মন্দির দাও পুকুরটা। জানুয়ারি পড়তে সুন্দর জায়গা। আগে যখন আসছি এই পুকুরে কিন্তু এরকম বাগানও ছিল। চলো ওদিকে ঘুরে ঘুরে দেখি। আরে দেখো দেখো দাঁড়া কিরকম দেখো। কেউ দেখাবে না। দেখে আসো ওদিকে। নামাজ
নাই। ছোটবেলা দোল খেতাম, আর এখন এই বয়সে দোল খাচ্ছি। পার্কটা ছিল না, এদিকে এই যে বাড়ি টাড়ি ছিল, এদিকে বাড়ি ছিল, এই পুকুরটা বাঁধানো ছিল না, কিছু ছিল না। আমি আসছি যখন এটা তোমার 6-7 বছর আগে তোমার হচ্ছে গিয়ে 6-7 বছর হলো এটা হওয়া। হ্যাঁ হ্যাঁ, আমি যখন ফার্স্ট আসছি 6-7 বছর আগে তখন এগুলো কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। এটা বানানো হচ্ছে খালি। সাপ আছে, সাপ বলে দেখি তো। এই এটা বাঁধানোর কয়টা নামার? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা আছে সাপ। ওই যে হেংটা সাপ মনে হয়, ধরা সাপ, ধরা সাপ। জলের সাপগুলো আছে। চলে গেছে না? হ্যাঁ চলে গেছে। ইউটিউবে আপলোড করো, ইউটিউবার হ্যাঁ তোমার নিজেরই কত কত সাবস্ক্রাইবার হয়েছে, নতুন খুলছি তো। আচ্ছা, এই এডিট কি করো? এডিট তুমি করো? আমি করি। এডিট তুমি করো? হ্যাঁ আমি করি, ভালোই জানা আছে। ওই শিখতেছি, তাও মানে 400 কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ খুব ভালো। তোমার হাজার করলে তো তোমার হচ্ছে সিলভার প্লে বাটন পাই। দেখা যাক কি হয়। হ্যাঁ 1000 সাবস্ক্রাইবার হলে 400 টা 600 হলে তোমার একটা ইউটিউবে বাড়িতে একটা ইয়া দিবে তোমাকে, হ্যাঁ সিলভার প্লে বাটন। সিলভার বাটন। হ্যাঁ ভিডিও করতেছি, আসছি ঘুরতে, তাই তো, হ্যাঁ তাই না? হ্যাঁ, একটা জায়গায় আমরা ঘুরতে আসি, তাহলে অবশ্যই পয়সা 10 টাকা টিকিট, টিকিট, আর এখানে কিন্তু কিছুই নাই, কিছুই নাই। কিছুই নাই, তাই তো 10 টাকার কি আছে এখানে? কিছুই নাই, পুকুরটা আর একটু একটু বাঁধানো, ওই যে একটু এইটাই এটার জন্য আবার পয়সা লাগে। পয়সা লাগে। ওটা চিন্তা 5 করো। টাকা নিলে তাও ঠিক হয় গো। এটা 10 টাকা চলে। 10 টাকা, এটা কি? বাচ্চারও 10 টাকা, ওই বয়স্কদেরও 10 টাকা। আমাদের জলপাইগুড়ি তিস্তাব দানে কত অত কত, হ্যাঁ এই দেখার মতন তিস্তাব দানটা। আর এটা একটা কি ঘটনা, একটা ধাম জায়গা তো, ধাম তো, ঠাকুরের ধাম। ঠাকুরের ধাম সবাই দেখতে আসে। এই যে ওই পুকুরটার গর্ত, থেকেই উঠছে। হ্যাঁ ওই জন্যই তো যে এটা গর্তেশ্বরী নাম। আমি এখন দেখি হ্যাঁ গর্বেশ্বরী, কেউ বলে গর্তেশ্বরী, কেউ বলে গর্বেশ্বরী। বলেই না, ওই গদ্দেশ্বরী হ্যাঁ